রসুলের দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জেনা করে ফেলেছি। নবীজি বললেন, না, তুমি জেনা করো নাই। ওই মহিলা আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, সত্যি বলছি আমি জেনা করেছি। নবীজি বললেন, না, তুমি জেনা করো নাই। নবীজি একথা এই জন্য বললেন যাতে ওই মহিলার জেনার শাস্তি না হয়, কেননা জেনার শাস্তি বড় কঠিন শাস্তি। কথা ঠিক কিনা? জেনার শাস্তি বড় ভয়াবহ। তারপরে ওই মহিলা শুনলেন না, বললেন, ইয়া রাসূলুল্লাহ, সত্যি বলছি আমি জেনা করেছি। নবীজি বললেন, সত্যি কি তুমি জেনা করেছো নাকি? মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সত্যি বলছি আমি জেনা করেছি। নবীজি বললেন, জেনার পরে তোমার পেটে কোনো সন্তান এসেছে নাকি? মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জেনার পরে আমার পেটে সন্তান এসেছে, আমার পেটে বাচ্চা এসেছে। নবীজি বললেন, তোমাকে এখন শরীয়তের বিধান তোমার উপরে কার্যকারিতা করা যাবে না। কেননা মহিলা, তুমি অপরাধ করতে পারো, তোমার পেটের সন্তান তো কোনো অপরাধ করে নাই, তোমার উপরে শরীয়তের বিধান জারি করা যাবে না। তুমি চলে যাও, সন্তান ডেলিভারি করার পরে তুমি আমার দরবারে আবার আসবে। যখন তুমি আমার দরবারে আসবে তখন শরীয়তের বিধানটা জারি করা যাবে। আল্লাহু আকবার। মহিলা সন্তান ডেলিভারি করার পরে রসুলের দরবারে আবার আসলেন সন্তান বুকে নিয়ে। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এবার শরীয়তের বিধানটা আমার উপরে জারি করে দেন। নবীজি বললেন, না, তুমি অপরাধ করতে পারো মহিলা, কিন্তু তোমার পেটের সন্তান তো কোনো অপরাধ করে নাই, এখন জিনার শাস্তি প্রদান করা যাবে না, জিনার শাস্তি দেওয়া যাবে না। মহিলা, তুমি চলে যাও। ওই সন্তান যখন খাবার গ্রহণ করা শিখবে, খাবার খাওয়া শিখবে, তখন তুমি আমার দরবারে আবার আসবে, তখন শরীয়তের বিধানটা তোমার উপরে জারি করা যাবে। আল্লাহু আকবার। মহিলা এবার বুকের দুধের পাশাপাশি সূক্ষ্ম খাবার খাওয়ানো শিখালেন। ওই সন্তান যখন খাবার গ্রহণ করা শিখে গেল, সন্তানকে বুকে নিয়ে রসুলের দরবারে ওই মহিলা আবার এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এবার শরীয়তের বিধানটা আমার উপরে জারি করে দেন, শরীয়তের হুকুমটা আমার উপরে জারি করে দেন। আমি একজন জিনাকারী বদ মহিলা হয়ে আল্লাহর দরবারে উঠতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে শাস্তি প্রদান করে দেন। আল্লাহু আকবার। নবীজি মহিলার বুক থেকে সন্তানকে নিয়ে বললেন, এই সন্তানের দায়িত্ব নিবে আমার সাহাবীদের ভিতরে এমন কে আছো, যেই ব্যক্তি, যেই সাহাবী এই সন্তানের দায়িত্ব নিবেন, ওই ব্যক্তি, ওই সাহাবী, আল্লাহ পাক তাকে জান্নাত দান করে দিবেন।